بسم الله الرحمن الرحيم গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন শাইখুল হাদিস হযরত মাওলানা আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাতুহু। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর গজব অবতীর্ণ হওয়ার কারণ ও তা থেকে বাঁচার উপায়। হুজুরের নির্ধারিত বিষয়বস্তুর উপর তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط. وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد سلط الله عليكم الذلة. وقال النبي صلى الله عليه وسلم التائب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام. رفت پیشے عارف یا جشت کا درد آئے خشمارا یجدار আদুয়া আজ হফত গর্দো দরগুজার কারিয়া মিসকিব আখির খুবগাশ। আই খুদা ই বন্দরা রুসওয়া মুকুন গর্বদমন শিরমন পয়দা মুকুন গরমুরা ই বার সত্তারি কুনি तौबा करदम मंजहर न करदनी जुमला राजुस्ती में पेशा आइन सो गश्त बेहूश आजमा परिद रो तौबाई करदम हकीकत बाखुदा नश्क नामता जशवा दस्तन जुदा
एके दीद मजार सैरूद बाप के पेशा मदम्बर पलंगे सवार चुना हावलद हाल बरमन निशास के तरसी दनम पा इरफ्तन बबास तबस्सुम कुना दोस्ते बरलब गिरीफ के सादी मदरी चे दीदी शेगा तो हम गर्दन हुक्म दावर मपीच तो हम गर्दन हुक्म दावर मपीच के गर्दन न पीछा जे हुक्म तुही तो खुसरू बफरमान दावर बवात तो खुसरू बफरमान दावर बवात खुदायश नेगबानु या रुबुआत रही नस्त रुआस तरीकत मताब बनेगा मुकमी के खाही बिया सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। जगन्नाथपुर मौलवी बाजार हिलफुल फुजुल इस्लामी যুব সংঘের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা বোনেরা আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে কি কারণে আল্লাহর গজব আসে এবং আল্লাহর গজব থেকে বাঁচার কি উপায়। এই ব্যাপারে আমি সূরা হুদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে গজব আল্লাহ নাজিল করেছিলেন কি গুনাহটার কারণে আমি আপনাদের সামনে কারণ তো অনেকগুলো আছে, 2টা কারণ আগে বলবো যে 2 কারণে মুসলমানের উপর আল্লাহর গায়বী গজব আসে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ বিপদ আপদ আসে। পরিত্রাণের জন্য গায়বী গজব থেকে বাঁচার জন্য উপায় হলো একটা, বরং উপায় 2টা। 2 কারণে আল্লাহর গজব আসে, আর আল্লাহর গজব থেকে বাঁচতে হলে 2টা আমল করতে হবে। অতি শর্ট, 2 কারণে গজব আসে আর গজব থেকে বাঁচতে হলে 2টা আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম কারণ, হাদিস শরীফে নবীজি বলেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের জীবনের দাম বেশি না নবীর জীবনের দাম বেশি? আপনাদের আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরামের জীবনের দাম কম না বেশি? অনেক বেশি। হাদিস শরীফে নবীজি বলেন, ইজা তারাকতুমুল জিহাদ, যখন তোমরা জিহাদের মতো গুরুত্বপূর্ণ কাজটিকে ছেড়ে দেবা, নিজেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি কাজ এক একজনে এক এক দায়িত্বে মগ্ন হইয়া থাকবা, আল্লাহ নিজে বলেন সাল্লাতাল্লাহ, সাল্লাতার ফাইল আল্লাহ, সাল্লাতাল্লাহ, আল্লাহ নিজে চাপাইয়া দেবেন আলাইকুম, তোমাদের উপর জিল্লা, লাঞ্ছনা বঞ্চনা, তোমাদের ইজ্জতের হেফাজত থাকবে না, তোমাদের জান মালের হেফাজত থাকবে না।
যে সকল বেঈমান, মুশরিক, কাফের, মুরতাদ মুসলমানের সামনে দাঁড়াইবার ক্ষমতা নাই, আল্লাহ বলেন তাদেরকে আমি পরাক্রমশালী বানাইয়া তোদের ঘাড়ে চাপাইয়া দেব। তোর সামনে তোর যুবতী মেয়েটাকে তারা ধরে নিয়ে যাবে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হবে, মা বাবার সামনে সন্তান দিগকে জবাই করা হবে। হাত্তা তারজিউ ইলাইহি, আবার যখন তোমরা জাহাদের মতো গুরুত্বপূর্ণ কাজের প্রতি ফিরে আসবা, আল্লাহ বলেন গোটা দুনিয়ার ইজ্জত আমি তোমাদের হাতে তুলে দেব। বেঈমান, মুশরিক, কাফিররা চোখ উঠাইয়া তোদের প্রতি তাকাইবার সাহস পাবে না। এক নাম্বার হলো এই জিহাদের মতো গুরুত্বপূর্ণ কাজটিকে ছেড়ে দেওয়া, যার কারণে দেখেন গোটা বিশ্বে মুসলমানদের কি অবস্থা। কাশ্মীরে দেখেন, ফিলিস্তিনে দেখেন, মায়ানমারের কথা তো বলাই যায় না, জ্যান্ত লোকটাকে ধইরা আগুনও ফেলাইতেছে, নাউজুবিল্লাহ বলেন। ইন্টারনেট খুলে দেখে মার সামনে মেয়েকে, বাবার সামনে মেয়েকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কয়েক মিনিটে আমি এর ফজিলতটা বলতেছি। পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই কিন্তু হিসাব দিয়া জান্নাতে যাইতেই, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কিন্তু একটা দল এমন যাদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ দিগকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবেন। হাদিস শরীফে নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। তিনবার নবীজি বলেছেন, ও আমার উম্মতিরা, আমি চাই, আমি ভালোবাসি, আন্তরিকভাবে আমি কামনা করি যে আমি জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমি জিহাদ করতে করতে আমার জীবনটা উৎসর্গ করে দেব, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হইয়া যাব। ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মধ্যে কি মজা যে রয়েছে, তোমরা যদি অনুভব করতে পারতা, আমার মতো তোমরা এই কামনা করতা। হাদিস শরীফে নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাহাতা জিলালিস সুয়ুফ। বেঈমানদের সাথে যুদ্ধ করতে যাইয়া ইসলামের জন্য, কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে কেহ যদি শহীদ হইয়া যায়, রক্তবিন্দু তার মাটিতে পড়ার আগে আগে আমার নবী বলেন তাকে জান্নাতের হুরদের সাথে বিয়া পড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে কবিরা গুনাহ নাকি? আমরা রক্ত গেছে ঠান্ডা হইয়া, বুঝেন না? জিহাদের আলোচনা করলে 20,000 সাহাবী শহীদ হয়েছেন, এমনিতেই সমস্ত বেঈমানেরা 14 সালাম দিছে, এমনি না। হাদিস শরীফে নবীজি বলেন, আশওয়াদাউ মুতাকাল্লিদুনা বিসসুয়ুফি হাওলাল আরশ। কোরআন শরীফে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হবে তাদেরকে তোমরা মৃত বলিও না। বিশ্ব নবী বলেন, শহীদের রূহটাকে সবুজ রঙের পাখির ভিতরে দিয়া আল্লাহ অনুমতি দিয়েছেন, ও পাখিরা, গোটা জান্নাতে তোমরা ভ্রমণ করো, বিচরণ করো, এমনকি আরশে আজিমের নিচ পর্যন্ত তোমরা ভ্রমণ করতে পারবা। হাদিস শরীফে নবীজি বলেন,
আসওয়াদাউ মুতাকাল্লিদুনা বিসসুয়ুফি হাওলাল আরশ। আরশে নিচে শহীদগণ অস্ত্রে সজ্জিত অবস্থায় অস্ত্র কাঁধের মধ্যে লইয়া আল্লাহর আরশের চতুর্দিকে চক্কর লাগাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই শহীদের ফজিলত। শহীদের রূহটা যখন বের হয়ে যায়, যাকে যাকে দলে 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 হুরেরা তার সামনে এসে দাঁড়াইয়া সবুজ রঙের রুমালটা হাতে লইয়া তারে ডাকতে থাকে, ও আল্লাহর ওলি, আল্লাহর দ্বীনের জন্য তুমি তোমার জানটা বিসর্জন করছ, চিন্তার কোন কারণ নাই। তাকাইয়া দেখো আমাদের হুরদের প্রতি, অগণিত হুরেরা তোমার জন্য আমরা অপেক্ষমান রয়েছি। মুনতাজির গাছ তানা সিস্তান সইতু আমাদাবারে নামায়াম রুয়েতু আমাদাবারে নামায়াম রুয়েতু। রুহটা বের করার সঙ্গে সঙ্গে ফেরেশতার হাত থেকে হুরেরা তার রুহটা নিয়ে যায়। একজনের হাত থেকে আরেকজনে, আরেকজনের হাত থেকে আরেকজনে। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবেন কুদরতি ভাবে। আল্লাহ দেখে বলবেন, ও জান্নাতি বান্দাবান্দীরা, আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, আমার নেয়ামতাদি তোমরা পাইয়া খুশি হয়েছো কিনা? সমস্ত জান্নাতীরা আল্লাহর দরবারে বলবেন, মওলা গো, যে ওয়াদা ছিল এর চেয়ে আরো আমরা বেশি পেয়েছি, আমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। একটা মনের আশা ছিল তুমি আল্লাহর দিদার করা, এখন যেহেতু দিদার হয়ে গেছে আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এর মধ্যে একদল লোক জান্নাতের মধ্যে দাঁড়াইয়া যাবে, আল্লাহকে ডেকে বলবেন, মওলা, আমাদের কিছু কথা আছে। কি কথা তোমাদের? মওলা, তুমি বলেছ জান্নাতের মধ্যে যা চাইবে তাই নাকি পাওয়া যাবে। বেহেশতে আজা কে হে আজার নবাসাত, কসে রাব কসে কার নবাসাত। যা চাইবা তাই তুমি জান্নাতে পাইবা। ও আল্লাহ, তোমারই বানানো জান্নাতে একটা জিনিস আমরা পাইতেছি না। আল্লাহ বলবেন, কি জিনিস বান্দা? ও মওলা, যেদিন তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে যেদিন শহীদ হয়েছিলাম, রুহটা যখন বের করা হয়েছিল, এত মজা, এত শান্তি আমি অনুভব করেছিলাম। মওলা গো, তোমার জান্নাত খান খান করে তালাশ করছি, কিন্তু ওই মজাটা তো আমি আর জান্নাতে পাইতেছি না। ওই মজাটা পাওয়ার জন্য আমি বেকুল হইয়া গেলাম। আরেকটা বারের জন্য তুমি দুনিয়াতে পাঠাইয়া দাও। তোমার রাস্তায় জাহাজ করতে করতে আমার প্রাণটা আবার দিয়া ওই মজাটুকু আরেকটা বার অনুভব করে আসি। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র শহীদরাই বলবেন, আকাঙ্ক্ষা করবেন, আল্লাহ দুনিয়াতে আবার আমাকে পাঠাও। মর্যাদা আসেনি শহীদের। বলেন, শেষ একটা হাদিস বলতেছি শহীদের ব্যাপারে, বুখারী শরীফ কিতাবুল জিহাদ। বিশ্ব নবী বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতের মধ্যে অগণিত বিল্ডিং আল্লাহ তৈরি করে রাখছেন, 100 তালা বিশিষ্ট, 100 তালা বিশিষ্ট, 100 ফ্লোর বিশিষ্ট অগণিত বিল্ডিং আদি আল্লাহ তৈরি করে রেখেছেন। কার জন্য? আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। এই বিল্ডিং কোন তাহাজ্জুদ গুজারকে দেওয়া হবে না, মুফাসসিরে কুরআনকে দেওয়া হবে না,
শাইখুল হাদিসকে দেওয়া হবে না, বড় মুনাজির আজমকেও দেওয়া হবে না, খতিব সাহেবকে দেওয়া হবে না, পীরে কামেলকেও দেওয়া হবে না। একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য স্পেশাল ভাবে এই বিল্ডিং গুলো আল্লাহ নির্মাণ করেছেন। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। 100 তলা বিল্ডিং তো দুনিয়ার বুকেই আছে, অনেক জায়গার মধ্যে আছে। নবীজি আগে বলেন তালাটা কত বড় দেখো, মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ। এক তালা থেকে আরেক তালা পর্যন্ত দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত। থেকে জমিন পর্যন্ত এক তালা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত। বুখারী শরীফের হাদিস নিয়া কিতাবুল জাহাজ, তিরমিজি শরীফের মধ্যে আরো একটু অতিরিক্ত বলেছেন। নবীজি বলেন লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনকে যদি একসাথে একটা কামরার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, লাওয়াসাতহু, তথাপি ওই কামরাটা পূর্ণ হবে না। এই জাহাজ যেদিন ছাড়বা, বেইজ্জতি লাঞ্ছনা বঞ্চনা তোমার উপর আসবে, বেঈমানদের পক্ষ থেকে স্পেশাল গজব তোদের উপর পতিত হবে। নাউজুবিল্লাহ বলে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি, ছোট্ট একটা ঘটনা আপনাদের জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যে প্রেরণা ছিল, যে জজবা ছিল, হঠাৎ করে নবীজি শুনতে পারলেন শামের রুমের হিরাক্লা বাদশা 2 লক্ষ বাহিনী পাঠাইয়া দিছে, মদিনাতে আক্রমণ করবে। মদিনার মাটি পর্যন্ত তারা তামা বানাইয়া ফেলবে। বিশ্ব নবী তাৎক্ষণিক সাহাবায়ে কেরামগণকে নিয়ে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন রকমের পরামর্শ দিলেন। সিদ্ধান্ত হয়ে গেল নগদ ওই বেঈমানদেরকে প্রতিরোধ করার জন্য বাহিনী প্রেরণ করতে হবে, মুজাহিদদেরকে পাঠাইতে হবে। 3000 বাহিনী, 3000 সাহাবীকে নবীজি পাঠাইলেন। নবীজি ঘোষণা করলেন আল্লাহর রাস্তায় শহীদ হইয়া বিনা হিসাবে জান্নাতে যেতে চাও। বিনা হিসাবে কোনো হিসাব নাই, শহীদের কোনো হিসাব নাই। সাহাবায়ে কেরামগণ হাত উঠাইলেন। নবী 3000 সাহাবায়ে কেরামগণকে নির্বাচিত করলেন। কিন্তু ঘটনা হইতে গেছে অন্যরকম। অন্যান্য সময় একজনকে কমান্ডো বানাইয়া, আমির বানাইয়া দেওয়া হয়। আজকে নবীজি 3 জনকে আমির নিয়োগ করলেন। 1 নম্বর নবীজি বললেন যায়েদ বিন হারেসা কোথায়, তুমি দাঁড়াইয়া যাও। হযরত যায়েদ বিন হারেসা দাঁড়াইয়া গেলেন, নবীর পালক পুত্র। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিম যায়েদ ইবনে হারিস, যায়েদ বিন হারিসকে আমির বানাইয়া বিশ্ব নবী বললেন ওয়াইন কুতিলা যায়েদুন, ও আমার সাহাবীরা যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে, হতে পারে আমার যায়েদ শাহাদাত বরণ করবে। যদি যায়েদ শহীদ হইয়া যায়, ফা জাফর ইবনে আব্দুল্লাহ, হযরত জাফর বিন আব্দুল্লাহ কোথায়, তুমি দাঁড়াইয়া যাও। জাফর রে 2 নম্বরে আমির তুমি হইবা। ওয়াইন কুতিলা জাফর, জাফর যদি শহীদ হইয়া যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা আমিরের দায়িত্ব গ্রহণ করবেন। ও সাহাবীরা, বিরাট বাহিনীর মোকাবেলা করার জন্য তোমরা যাচ্ছ, আব্দুল্লাহ যদি শহীদ হইয়া যায়, তাৎক্ষণিক তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানাইয়া নেবা। হযরত বিশ্ব নবী
প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে বাড়িতে পাঠাইয়া দিলেন। জাফর হলেন 2 নম্বরে। জাফরের আগেও আছে একজন, জাফরের পরেও আছে একজন। হযরত জাফর বাড়িতে গেলেন। ছোট ছোট বাচ্চা বাচ্চারা ছিল। জাফরের বড় ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন জাফর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। জাফর বিন আবি তালিব হযরত আলী আপন ভাই। জাফর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া স্ত্রীকে ডেকে বলতেছেন, ও স্ত্রী, বিদায় দাও, বিদায় দাও, জনমের মতো তুমি আমাকে বিদায় দিয়ে দাও। স্ত্রীরে বলতেছে, জনমের জন্য বিদায় দাও, আর তোমার সাথে সাক্ষাৎ হবে না। স্ত্রী বলতেছেন, তোমাকে আমির নিয়োগ করেছেন, ভালো কথা, যদি বিজয় হয়ে যাও বিজয়ের পতাকা নিয়ে মদিনাতে আসবা, যদি ভাগ্যে শহীদ হওয়া থাকে শাহাদত বরণ করবা। জনমের জন্য বিদায় কেন দিতাম স্বামী, বুঝতে পারলাম না। হযরত জাফর বিন আব্দুল্লাহ, জাফর বিন আবি তালিব স্ত্রীকে ডেকে বলতেছেন, ও স্ত্রী, জানো না বিশ্ব নবীর জিন্দেগিতে কোনোদিন এমন কাজ করেন নাই। প্রত্যেক কাফেলার মধ্যে একজন করে আমির বানাইয়া দিয়েছিলেন। আজকে আমাদের 3000 সদস্যের মধ্যে একের পর এক 3 জন আমির নিয়োগ করেছেন। এর দ্বারাই পরিষ্কার বোঝা গেছে আমার নামটা 2 নম্বরে। আমার পূর্বে যিনি যায়েদ বিন হারিসা, তিনিও নিশ্চিত শহীদ হয়ে যাবেন, আমিও শহীদ হব। বাকি আব্দুল্লাহ বিন রাওয়াহার ব্যাপারে আমার জানা নাই। ও স্ত্রী, আমার কথা বিশ্বাস করো, জনমের জন্য আমাকে বিদায় দিয়ে দাও। হযরত জাফরের স্ত্রী কান্দেন, জাফরও কান্দেন। গো স্ত্রী, তোমরা কান্নাকাটি করবে না, আমি যে পথের পথিক, আমার সন্তান দিগকে সেই পথে চালাইবা। হযরত বিশ্বনবী অনেকক্ষণ পর্যন্ত মদিনাতে পায়ে হেঁটে হেঁটে তাদের সাথে সাথে গিয়েছিলেন। বিশ্বনবী চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে মিম্বরে বসলেন। এদিকে মুতার যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। গোটা যুদ্ধের ময়দানটা আয়নার মতো নবীর সামনে আল্লাহ করে দিয়েছেন। টিভির পর্দার মধ্যে যেমন আমরা খেলাধুলা দেখি, তেমনি ভাবে গোটা যুদ্ধের দৃশ্যটুকু স্বয়ং নবী প্রত্যক্ষ করেছিলেন। নবীজি মিম্বরে দাঁড়াইয়া বলেন, ও আমার সাহাবীরা, আমার যায়েদ বিন হারিসার হাতে ইসলামের পতাকা রয়েছে। সিংহের মতো বেঈমানদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে নবীজি বলতেছেন, আমার যায়েদ বিন হারিসা কচু কাটার মতো বেঈমানদেরকে কর্তন করা আরম্ভ করলেন। হঠাৎ করে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমার যায়েদ বিন হারিসা শহীদ হইয়া গেছে। হযরত জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা ধারণ করেছে। সিংহের বেঈমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন। নবীজি বললেন, আবার জাফরের ডান হাতটুকু কেটে দেওয়া হয়েছে। হযরত জাফর বাম হাত দ্বারা ইসলামের পতাকাকে ধারণ করে রেখেছেন। একটু পরে নবীজি বলেন, বুখারীর হাদিস, ওয়াইনানে তাজরিফান, নবীর অশ্রু বৃষ্টির মতো পড়তেছিল। একটু পরে নবীজি বলতেছেন, ও সাহাবীরা, আমার জাফরের বাম হাতটুকু কেটে দেওয়া হয়েছে। 2 হাঁটু এবং কামর দ্বারা ইসলামের পতাকাকে ধারণ করে রেখেছেন। বন্ধুরা, হযরত জাফর মাটিতে লুটিয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের পতাকা ধারণ করলেন। কিছুক্ষণ পর নবীজি বলেন, আব্দুল্লাহ শহীদ হইয়া গেছে। একের পর এক 3 জন আমির, 3 জন কমান্ডো শাহাদত বরণ করার পর হযরত খালিদ বিন ওয়ালিদ 4র্থ নম্বরে
আমির হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওলীদ ছিলেন বাঘের বাচ্চা। হযরত খালিদ বিন ওলীদ সিংহের ন্যায় বেঈমানদের দিকে ছুটে গেলেন। খালিদ বলেন, বুখারী শরীফের হাদিস, আমার টোটাল 10টা তরবারি ছিল, 10টা ইয়ামানি তরবারি। 10টার মধ্যে 9টাই ভেঙে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বেঈমানদেরকে মারতে 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 10টার মধ্যে 9টা তরবারি ভেঙে গিয়েছিল। একটা তরবারি আমার হাতে আর বাকি আছে। আল্লাহ এমন সাহায্য আমাদেরকে দান করলেন, এই 2 লক্ষ বেঈমান পলায়ন করতে বাধ্য হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাঞ্ছিত বঞ্চিত থেকে, লাঞ্ছনা বঞ্চনা থেকে, বেইজ্জতির হাত থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বর জিহাদের দিকে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, অশ্লীলতা যখন বেড়ে যাবে, সীমাহীন ভাবে প্রচার প্রসার হয়ে যাবে, বিশেষ করে জিনা, সুদ, ঘুষ, কুকর্ম ওইটাছে কিনা বলেন না? আরে আমাদের দেশে ওইটাছে কিনা? বিশেষ করে হাদিস শরীফে নবীজি বলেন, যে জাতির মধ্যে সুদ ঘুষে প্রবল প্রচলন হয়ে যায়, এই জাতির অন্তর থেকে সাহসিকতা উঠাইয়া নেওয়া হয়, দুর্বল হয়ে যায়। সাধারণ একজন মানুষের যদি তারা হুঙ্কার দেয়, পেশাব করে দিব, নাউযুবিল্লাহ বলেন, কাপুরুষ হয়ে যায়। আর যদি জিনা ব্যভিচারী যেই সমাজের মধ্যে সাইলাদের ন্যায় হয়ে যাবে, এই সমাজে দুর্ভিক্ষর গজব, দুর্ভিক্ষর গজব, মারামারির গজব আল্লাহ দিয়ে দেবেন, নাউযুবিল্লাহ বলেন। এখানে কুকর্ম করার দ্বারা যে গজব আসে, আমি আয়াতটুকু পড়েছি, অতি সংক্ষেপে আমি অর্থটা বলতেছি। কি গজব করছিল, কি গজব তাদের উপর এসেছিল, কি গুনার কারণে, ওই গুনাহটা তোমার আমার মধ্যে আসে কিনা। 3 নম্বরে এই গজব থেকে বাঁচার উপায় কি, কথা বুঝতেছেন আমার না? বুঝতেছেন না? কে কে বুঝেন না একটু হাত উড়াইবেন দেখি। মাশাআল্লাহ, তো বুঝা গেছে সবাই বুঝতেছেন, একজনও হাত উড়াইছে না। এখানে মাসলাটা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার যুগে উনি তো মুসলমান, ওনার স্ত্রীও মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু উনারই ভাইগনা বোনের ঘরে নাম তার লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। ওই সময় নবীর ধরনটা ছিল এলাকা ভিত্তিক, এক একজন নবী, মনে করেন এক জেলার মধ্যে এক নবী পাঠাই দিয়েছে, আরেক জেলার আরেক নবী, একসাথে শত শত নবী আল্লাহ পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একই টাইমে একই সাথে এলাকা ভিত্তিক, তোমার এই এতটুক এলাকা, তোমার এতটুক এলাকা। হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকদের মধ্যে একটা এমন গজব, এমন কুকর্ম ছিল, যে কুকর্মটা হলো পুরুষের সাথে কুকর্ম করা। নাউযুবিল্লাহ বলেন। পুরুষের সাথে সমকামিতা যাকে বলা হয়। আমেরিকা লন্ডনে যে হুজুর, আমেরিকা লন্ডনে যে আইন পাস করছে, আইন তো পাস করছে, আজকে থেকে খাতাত লেখা রাখেন, ওই দিন বেশি দূরে না, আমেরিকা লন্ডনের নামটা পর্যন্ত ইনশাআল্লাহ মানচিত্র থেকে মুছে যাবে। এটা আপনারা কইবেন বলে খামাখা কথা কইতেছে, খামাখা না, লেখা রাখো আজকে থেকে। ওই দিন বেশি দূরে না, আল্লাহর গজব পতিত হবে, তসনস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। যেমন রাশিয়া হয়েছিল। আফগানিস্তানের খবর জানেন না আপনারা? আফগানিস্তান কি গজব নাযিল হয়েছে, আল্লাহু আকবার। একসময় আফগানিস্তানের মধ্যে এই রূপটা ছিল, পুরুষে পুরুষে, ছেলে ছেলের মধ্যে বিয়া হইতো আনুষ্ঠানিক ভাবে, দুলডাক করে বাজায়া। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে ছেলের সাথে বিবাহ, এক ছেলে আর এক ছেলের সাথে। এই গজবের পরিণাম আল্লাহ এমন দেখাইছে, লক্ষ লক্ষ নারী পুরুষে ইজ্জত নাই, জান নাই, মাল নাই, একেবারে তারা বরবাদ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এমনিতে হয়েছে না তো মিয়া, ইতিহাস আগে দেখতে হবে। তো আমাদের সমাজে এমন অপকর্ম
বড়টা না থাকলেও হিডা তো বসে আছে। বেড়ির সাথে কুকর্ম জিনা, বেড়ির সাথে করা হইল জিনা, আর বেড়া বেড়া করার নাম হইল লাবাতিক। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। লাবাতিক যে করে পুরুষে পুরুষে কিন্তু উল্লা ভাবে করে, এই জন্য তাদের উপর আল্লাহর গজবটা উল্টায়া দেওয়া হয়েছিল। ঘটনাটা সবিস্তারে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ধৈর্য সহকারে বোঝা থাকলে আমি একটু কইয়া নাই। কি কইন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইব্রাহিম নবীর বয়স 120 হয়ে গেছে, সন্তানাদি একজন তো আছে মাশাআল্লাহ, ও ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু সারার ঘরের এখনো কোনো সন্তানাদি নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে পাঠাইলেন একসাথে, এর মধ্যে জিবরাইল আছে একজন। বলেন সুবহানাল্লাহ। যাও তোমরা যাও, লূত আলাইহিস সালামের কওমের বদমাশ কওম দিগকে শায়েস্তা করে আসো, গজবে পরিণত করে আসো। কারণ তারা মেয়েদেরকে ছেড়ে ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এখনো কিছু লানতি এমন লোক আছে যে মেয়েদের প্রতি তাদের তেমন বেশি আকৃষ্টতা নাই যেমন ছেলেদের প্রতি আছে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান প্রিয় ছিলেন। উনি কেহ আসলে উনার ঘর থেকে না খাইয়া কেউ যাইতে পারে নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আগমন করলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ। আইসাই তারা বলতেছেন ক্বালু সালামা। সবাই আইসা ইব্রাহিম নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কালা সালামুন। ইব্রাহিম নবী উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। সালাম দিয়া ইব্রাহিম নবী তাদেরকে বসবার জন্য ব্যবস্থা করে দিলেন। বাহিরে চলে গেলেন তাড়াতাড়ি। গোশত আগেরই ছিল মিয়া, স্ত্রীরে বলছে তাড়াতাড়ি গরুর বাছুরের গোশত ছিল, একটা বুনা করো, তাড়াতাড়ি বুনা করো। তো ফটাফট দ্রুত গতিতে বুনা কইরা একটা বাছুর সামনে এনে রেখা দিচ্ছে। এখনো কিন্তু আরবের মধ্যে দেখবা টুকরা টুকরা করে না, অনুষ্ঠান হয়ে গেলে আস্তা খাসিটাই ভিতর থেকে বাইর করে আস্তা খাসিটা বুনা করে সামনে রাখে। আর 10 জনে বই আইসাতে কাইটা কাইটা খা। কথা ঠিক কি না কই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ানার দিলেন লাফামা লাবিদা আন জাআ বিইজলিন হানিস। হানিস বুনাকৃত একটি ছোট বাছুর তাদের সামনে উপস্থিত করে দিয়েছেন যে মেহমানগণ আগে খানা খান। কিন্তু বলেন তো এই মেহমানগণ কি খানা খাবে? ফেরেশতারা কি খানা খা? ফেরেশতারা তো খাইতেছে না, বসছে যে ঘরের মধ্যে। আর মহিলাদের যে সাইডটা আমাদের দিকে ফাঁসদোরা বলে, ফাঁসদোরা পর্দা, তো ওই সাইডে হযরত সারা খানা পিনা দিয়া তাকায় রয়েছে। মেহমানরা কি করে খাইতেছে, স্বামীর সাথে কি কি কথা কইতাছে শুনবার লাগি দাঁড়াই রয়েছে এইভাবে। আল্লাহ বলেন ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম। যখন ইব্রাহিম নবী দেখতেছেন এখানে ব্যাপারটা হইল খানা না সামনে যে ইব্রাহিম নবী বিসমিল্লাহ করে শুরু করছে, এরা যে খাইতেছে না ইব্রাহিম নবী আর দেখতেছে না। বেটা তো বুড়া হয়ে গেছে গানিয়া, 120 বছর বয়স হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। খানা মেহমানরা তো আর খাইতেছে না, কিন্তু উনি খাওয়া আরম্ভ করছে। ওখান থেকে ফাঁসধরা বুঝেন তো, ফাঁসধরার থেকে আওয়াজ আসতেছে, স্ত্রী বলতেছে জি আল্লাহর নবী আপনি খাইতেছেন, মেহমানরা দি খাইতেছে না। বলেন না সুবহানাল্লাহ। মেহমানগণ কেন খাচ্ছে না? হ্যাঁ, ফালাম্মা রাআ, ইব্রাহিম নবী যখন দেখলেন আইদিয়াহুম তাদের হাত, লা তাসিলু ইলাইহি নাকিরাহুম খাবারের দিকে তাদের হাত যাচ্ছে না,
অর্থাৎ খাইতেছে না। উনি সন্দেহ আরম্ভ করলেন, সন্দেহ পোষণ করলেন, নাকি রাহুল কি ব্যাপার, খানা খাইতেছে না কেন? জিজ্ঞেস করলেন, ও মেহমানগণ, তোমরা কেন খাইতেছ না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এক ধরনের ভয় ঢুকে গেছে। কালু, মেহমানগণ বলতে লাগলেন, লা তাখাফ, হে আল্লাহর নবী, ভয় পাবেন না। আমরা খাবারের জন্য আসি নাই, আর আমরা খানা পিনার প্রয়োজন হয় নাই। আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বলেন সুবহান। কেউ কবিরা গুনাহ নাকি সুবহানাল্লাহ বললে? আপনাদের এইদিকে সুবহানাল্লাহ বললে কবিরা গুনাহ ও সগীরা, তাহলে তো আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আমি 1 মিনিটে বলতেছি, বা 1.5 মিনিটে, বা 2 মিনিট, এর চেয়ে বেশি না। তু দরাইয়া নামে পাটন্দর দেহা, নাই বলি দি মানাদো নাই আদাহা। তুমি যখন একবার সুবহানাল্লাহ বলবা, আল্লাহ ডেকে বলেন, ও বান্দা, তুমি মিথ্যা কথা বলিয়া, গীবত করিয়া, সুদ ঘুষ খাইয়া তুমি তোমার মুখটারে নাপাক বানাইতে পারো, কিন্তু আমি আল্লাহর পবিত্র নাম সুবহানাল্লাহ সর্বদা পবিত্র। মিথ্যা কথা বললে মুখের ভিতরে দুর্গন্ধ আরম্ভ হয়ে যায়, পচা গন্ধ আরম্ভ হয়ে যায়। ও বান্দা, আমার এই পবিত্র নাম তোমার অপবিত্র মুখের ভিতরে যখনই প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার অপবিত্র মুখটারে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দেব। তো সুবহানাল্লাহর প্রথম পুরস্কার হলো মুখটা পবিত্র হইয়া যাবে। নাম্বার 2, বিশ্ব নবী বলেন, একটা গুনাহ করলে একটা কালো দাগ কলবের আয়নার মধ্যে লেগে যায়। हर गुना जंगस्ते बर्मेर आते दिल सवाता संगहा कारो खजी। যে যত বেশি গুনাহ করে এত বেশি কালো কালো দাগ কলবের আয়নার মধ্যে লাগতে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহর অর্থের দিকে খেয়াল করছনি? সুবহানাল্লাহর অর্থ হইল আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো, তুমি জানোনি তোমার পবিত্রতা বর্ণনা করার মুখাপেক্ষী আমি আল্লাহ না? আজ থেকে হাজার হাজার বছর পূর্বে তুমি ছিলা না, তখন কিন্তু তুমি আমার পবিত্রতা বর্ণনা করো নাই, কিন্তু তুমি জানোনি ওই সময় আমি পবিত্র অবস্থায় ছিলাম। সারা পৃথিবীর সমস্ত মাখলুক যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করা বন্ধ করে দেয়, এরপর আমি আল্লাহ পবিত্র অবস্থায় আছি। সারা মাখলুক আমার পবিত্রতা বর্ণনা করলে আমি আল্লাহর পবিত্রতার মধ্যে চুল পরিমাণ বৃদ্ধি হবে না। খোদা দর ইন্তেজারে হামদে মানি মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মোহাম্মদ হামদে হামিদে খুদা বাস, খুদা মদহা ফিরিনে মুস্তাফা বাস। আমার আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য আমার বিশ্ব নবী যথেষ্ট, আর আমার নবীর প্রশংসার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করলেও আমি পবিত্র অবস্থায় আছি, না করলেও পবিত্র অবস্থায় আছি, কিন্তু তুমি যেহেতু আমার পবিত্রতা বর্ণনা করছ, আমি খুশি হইয়া তোমার কলবটারে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিলাম। 1 নম্বরে মুখ পবিত্র, 2 নম্বরে কলব পরিষ্কার, 3 নম্বরে বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান
সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস। সারা জিন্দেগীর গুনাহগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর একবার সুবহানাল্লাহ তুমি যে দুনিয়াতে পড়েছিলা, যে সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, অপর পাল্লায় যদি রাখা হয়, বুখারীর শেষ হাদিস বিশ্ব নবী বলেন সারা জিন্দেগীর গুনার চেয়ে সুবহানাল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে। এক নম্বরে মুখ, 2 নম্বরে কলব, 3 নম্বরে মিজানের পাল্লা ভারী, 4 নম্বরে তিনটার চেয়ে শ্রেষ্ঠ হলো 4 নম্বর পুরস্কার। কইলাইতাম নি নাদি করে আর কইলাইতা। 4 নম্বর হলো হাসরের ময়দানে যারা দুনিয়াতে সুবহানাল্লাহ জিকির বেশি বেশি করেছে, আল্লাহ তাদেরকে ডাকবেন, ডেকে দুঃখ প্রকাশ করবেন, বান্দা শুনো, এত বড় কুল কায়নাত, আসমান জমি জমা গাছ গাছরা জীব জানোয়ার আমি সৃষ্টি করছিলাম তোদের উপকারের জন্য, আর তোদেরকে বানাইয়াছিলাম আমি আমার ইবাদত করার জন্য। কিন্তু বড় দুঃখের বিষয়, কোটি 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 মানুষ এমন ছিল আমার নেয়ামতাদি খাইয়া, চোখ দিলাম আমি, কান দিলাম আমি, পাও দিলাম আমি, নাক দিলাম আমি, অন্তর দিলাম আমি, সব কিছু আমি আল্লাহ দান করলাম, আমার নেয়ামতাদি ভোগ করিয়া সেজদা করতে যাইয়া দেবদেবীর সামনে, কথা ঠিক কিনা? খাইতাছে আমার নেয়ামত, সেজদা করে গিয়া দেবদেবীর সামনে মাজারে গিয়া সেজদা দেয়। ও বান্দা বান্দীরা, আমার প্রশংসা করবে, আমার পবিত্রতা বর্ণনা করবে, এরই জন্য আমি দুনিয়াতে মানুষ পাঠিয়েছিলাম। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমার নেয়ামতাদি ভোগ করিয়া আমাকে সিজদা না করে, আমার পবিত্রতা বর্ণনা না করে দেবদেবীর পবিত্রতা বর্ণনা করেছিল। কিন্তু অল্প কিছু সংখ্যক লোক এমন ছিল যারা সকাল বিকাল আমার পবিত্রতা বর্ণনা করেছিল। এদের মধ্য থেকে তুমি একজন, আমি তোমাকে কি পুরস্কার দিতে পারি? ও বান্দা, আমার বানানো 8টা জান্নাতের চাবি তোমার হাতে তুলে দিলাম, যে জান্নাতে তোমার মন চায় ওই জান্নাতে চলে যাও। পুরস্কার কয়টা হয়েছে? 1 নম্বরে। 4 নম্বর পুরস্কারের ব্যাখ্যাটা করলে 1.5 ঘন্টা লাগবে, তাহলে কিলার কাট হয়ে যাবে, একদম পরিষ্কার কোরআনের দলিল দিয়া। 4 নম্বর 8টা জান্নাতের চাবি সুবহানাল্লাহ বললে কিভাবে দেওয়া, কিভাবে দিয়া দিবে, যেহেতু ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই। এই 4টা পুরস্কার, 1 নম্বরে মুখ পরিষ্কার, নাম্বার 2 কলব পরিষ্কার, নাম্বার 3 মিজানের পাল্লা ভারী, নাম্বার 4 জান্নাতের 8টা চাবি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ও ইব্রাহিম, তুমি ভয় পেয়ে গেছ আমরা কেন খাইতেছি না? আসলে আমাদের খাবারের প্রয়োজন নাই, আমরা তো মানুষ না, মানুষের রূপ ধারণ করে আমরা এসেছি, আমরা হলাম মূলত ফেরেশতা। আমরা কেন বাড়াইছেন? ইন্না উরসিলনা ইলা কওমি লূত। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি আমাদেরকে পাঠানো হয়েছে। ওই বদমাশেরা সাংঘাতিক বদমাশি আরম্ভ করছে, যে বদমাশের কারণে আল্লাহর গজব অবধারিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গজব যে কেন আছে, এই একটা গুনাহ। এই বদমাশেরা
কুকর্ম না করতো কি কুকর্ম? পুরুষে কুকর্ম। নাউজুবিল্লাহ বলে। ওয়ামরাআতুহু কাইমাতুন, এতটুকু বলার পরে সারা যে পর্দার আড়ালে আছে বেড়ি তো খালি হয়েছে। আচ্ছা আচ্ছা, বেড়ি মারছে, হাসি মারছে আর কি। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত, বেচারি একবারে হাসি মারছে, কারণ হাসি দিয়ে একবারে সামনে গেছে গা। বলেন সুবহানাল্লাহ। পর্দা তো হইল মানুষের লগে, ফেরেশতার লগে তো কোনো পর্দা মর্দা নাই। আপনারা কি কই? ওই ফেরেশতার লগে পর্দা আছে? যখন বেড়ি শুনতে পারছে এরা ফেরেশতা খাইতো না, একবারে পর্দা থেকে ঘুম করে সামনে আইসা গেছে গা। আইসা কো আপনারা আল্লাহর পক্ষ থেকে আইসেন, একটা দোয়া করে দেন। আচ্ছা আবদা দোয়া করতে হবে, ভালোভাবে শুনো মিয়ারা। আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা কপালে লেখা থাকে না। কোন আল্লাহওয়ালা যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যা, গ্রাম দিয়া হেঁটে যা, বস্তি দিয়া অতিক্রম করছে, দাঁড়াইবার, অবস্থান করবার, চা খাইবার সময় না। লাউ আন্না ওয়ালিয়াম মিন আউলিয়াইল্লাহি তাআলা মাররা বিবালাদাতিন লানালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালাদাতি হাত্তা ইয়াগফিরাল্লাহু লাহুম। মেরকাত শরহে মিশকাত মুল্লা আলী কারি লেখেন যে ওই আল্লাহর ওলি যে শুধু গ্রাম দিয়ে হাইটা গেছে, আল্লাহ বলেন আমার পাগল এই দিক দিয়ে গেছে, যেহেতু এই এলাকার মানুষের সগীরা গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহওয়ালারে পাইলে ইজ্জত করবা, তারে দিয়া দোয়া করাও। বলা যায় না কখন কোন পর্যায়ে আছে। এই বিধানটা যেহেতু সারার জানা আছে, সারায় হুজুর বুইরা হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা লাগি দোয়া একটা কইরা যাইতে দিব। বলেন সুবহানাল্লাহ। বাধ্যক হয়ে গেছে। আপনারা যেহেতু ফেরেশতা, মন্ত্রী এমপির সাথে ছেলা ফেলা কিছু থাকে, এরা যদি ধরে সারিটা করতেই না কইরা পারে না। কথা ঠিক কিনা কইরা হযরত সারা বলতেছেন আপনারা একটু দোয়া করেন, আমার সন্তান আদি নাই, আমার যাতে আল্লাহ সন্তান আদির মুখ দেখা। আচ্ছা সন্তান পেতে চাও? জি। আল্লাহর কাছে দোয়া করি। আর দোয়া করছে, সাথে সাথে জিবরাইলের কাছে আল্লাহ জানাই দিয়েছেন, সুসংবাদ দিয়া দিয়ে পুত্র সন্তান হইব। ফুতো না, শুধু নাতিও হইব। বলো সুবহানাল্লাহ। ফুতের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ঘরে 12 জন হইব সন্তান। বলেন সুবহানাল্লাহ। বেড়িরে এমন ভাবে সুসংবাদ দিতে, তোমার তো সন্তান নাই, তোমার সন্তান হবে একজন, নাম হইল ইসহাক। ইসহাকের ঘরতে সন্তান হইব পুরুষ ইয়াকুব, ইয়াকুবের ঘরতে আল্লাহ 10 জন দিব। অ্যাডভান্স অনেক আগের খবর কইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে হায়াত দেয়, দোয়া করি হায়াত দেয়। প্রথম যে একটা কথা বলছি, মানচিত্র থেকে আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন মানচিত্র থেকে তাদের নাম মুছে যাবে। অসম্ভব মনে করবেন না, ইনশাআল্লাহ হবেই হবে। বলো সুবহানাল্লাহ। যদিও বাহ্যিক দৃষ্টিতে অসম্ভব মনে হয়, অসম্ভব কিচ্ছু না। যে গজব, যে আকাম কুকাম তাদের মধ্যে চালু হয়ে গেছে, লূত আলাইহিস সালামের কওমের যেইভাবে ধ্বংস করবার লাগে আল্লাহ স্পেশাল ফেরেশতা বানাইছে, এদেরকে ধ্বংস করবার লাগে স্পেশাল বাহিনী আল্লাহ বানাইবে। হযরত সারা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আপনি একটু দোয়া করেন। এরা একবারে এমন দোয়া করছে মিয়া, দোয়া না কইরা সুসংবাদ দিতেছে। কথা বুঝতেছেন আমার? মনে ভাল লাগতেছে না আপনাদের? এই আসল তাফসীর হইতাছে, কিন্তু কোরআনের আয়াত হইরা আসল তাফসীর। আল্লাহ বলেন ওয়ামরাআতুহু কাইমাতুন, ইব্রাহিম নবীর স্ত্রী পর্দার আড়ালে দণ্ডায়মান ছিলেন। ফাদাহিকাত, মুচকি হাসি দিয়া পর্দার ভিতরতে বাইরে আইসা গেছে। আয়েশা কইতাছে আপনারা ফেরেশতা তো আল্লাহর কাছে দোয়া করেন। ফাবাশশারনাহা বিইসহাক, ফেরেশতারা বলতেছেন মহিলারে আমরা সুসংবাদ দিলাম যে তোমার এক পুত্র সন্তান হইব। এই পুত্র সন্তানের নাম পর্যন্ত আল্লাহ জানায় দিয়েছেন ইসহাক। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব,
আর ইসাকের ঘর থেকে হবে ইয়াকুব, ইয়াকুবের ঘর থেকে আবার সন্তান হবে 12 জন। কালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা জুজু ওয়া হাযা বা'লি শাইখা। মহিলা বলতেছেন, হুজুর আপনারা তো সুসংবাদ দিচ্ছেন, কিন্তু হায় আফসোস মানছে আমারে কি কইব, বুড়ির ঘরে বাচ্চা হয়েছে, বুড়ির ঘরে বাচ্চা হয়েছে। অ্যাকচুয়ালি একদিক দিয়ে লজ্জা, বুড়ি না, এত বছর বাচ্চা না, এখন 100 বছরের উপর হয়েছে, এইটার ঘরে বুড়ির ঘরে বাচ্চা। ইয়া ওয়াইলাতা হায় আফসোস আলিদু, খুশির খেলা কইতেছে, আলিদু আমার সন্তান হইব, ইসাক তার নাম, ওয়ান আজুস আমি দিয়ে একদম বাহ্যিক হয়ে গেছি গা, মাসিক টাসিক যা আছে সব বন্ধ হয়ে গেছে, বাচ্চা হইলে তো মাসিক চালু থাকতে হবে। এখানে বিস্তারিত ঘটনা বললে আমার আসল ঘটনার দিকে যাইতাম না। বেচারি বলতেছে ওয়ানা আজুজন, আমি তো এমন বার্ধক্যে পৌঁছে গেছি, আমার ঋতু মাসিক হায়ের অনেক আগে ওই বন্ধ হয়ে গেছে। আর তৃতীয় হইলো বাচ্চা কাচ্চা হইতে গেলে জামাইয়ের সাথে মিলামিশা করুন লাগে, না হইলে বাচ্চা হইব কেমন। এই যে আমার জামাই এলে তো একবার শেখে ফানি, নিজে লড়তে পারে না, এমন ঘুমান ঘুমাইছে জিন্দিগিতে আর বাজান সজাগ হইতো না। তুই এখন বাচ্চা কেমন হইব বেশি চিন্তা করে, কারণ ফেরেশতা তো, ফেরেশতার সাথে নিয়ে এত পর্দা তো দরকার নাই। ও হাজা বালি শাইখা, আমারই স্বামী ইব্রাহিম একবারে বার্ধক্য হয়ে গেছে, এখন বাচ্চা হইতে গেলে যে কাজ করুন লাগবে, কাজ করার ক্ষমতা তো বাবার আর নাই। ইন্না হাযা লাশাইউন আজীব, এই অবস্থার মধ্যে আমাদের সন্তান হওয়াটা হবে আশ্চর্যজনক বিষয়। ফেরেশতারা বলতেছেন, এই তোদের উপর আল্লাহ কি রহমত নাজিল করছে, তোর জামাইরে না নমরুদের প্রজ্বলিত অগ্নি থেকে কেমনে বাইর করছে, কয় মনে আছে তো, মনে আছে। তাহলে এত বড় আগুন থেকে আগুন নিভাইছে না, ঠান্ডা বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আগুনের জায়গা আগুন, কিন্তু ভিতরে কি নাই, পাওয়ার নাই। গুফতে আতশ, গুফতে এই আতশ চরস না সুখতি, তাকতে দরতু বসুত তানিসিতি। 40 দিন ছিলেন আগুনের ভিতরে। তো নমরুদটা গিয়া দেখে যে ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইতেছে না, বরং জান্নাত থেকে চেয়ার লইয়া এসে কয়েকটা চেয়ার, জান্নাতি কুরসি নিয়া, বলেন না সুবহানাল্লাহ। কুরসির মধ্যে এ পাশে 2টা কুরসি, এ পাশে 2টা কুরসি, মাঝখানে টেবিল, এই টেবিলের মধ্যে আছে জান্নাতের খাবার আদি। নমরুদ্দানা দেখা সেটটা বাইরে গেছে, কারবারটা দেখছো, এই আগুন সারা জিন্দিগি তোর ইবাদত করে যাচ্ছে, সকালে একবার তোরে সেজদা করি, আবার বিকালে তোরে একবার সেজদা করি। ইব্রাহিম জিন্দিগিতে তোরে একবার সেজদা করছে না, তাহলে আমরার কথা নামাই না, ইব্রাহিমের তুই জ্বালাইতেছ না কেন? গুপ্তে আই আতশ চরস না সুখতি, ও আগুন ইব্রাহিমকে তুমি কেন জ্বালাইতেছ না? তাকতে দরতু বসুফতানি সিতি, মনে হয় আগুন তোমার মধ্যে জ্বালাইবার ক্ষমতার বাকি নাই। আগুন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, মাওলা গো তুমি দয়া করে আমার অনুমতি দান করো, তোমার দুশ্মন ইব্রাহিমের দুশ্মন নমরুদ দ্বারা আমি একটা উত্তর দিতে চাই। আল্লাহ অনুমতি দিয়া দিলেন। এখন আগুনের কথা কইতাছে, গুফতে আতশ মানহামানম আতশাব, গুফতে আতশ মানহামানম আতশাব, আন্দরাতা তুববিনি তাবুশাব, আন্দরাতা তুববিনি তাবুশাব। আগুন ডেকে বলতেছে, ও নমরুদ বুকা লানতি, তুই তুই বলতেছ আমাদের মধ্যে জ্বালাইবার ক্ষমতা নাই। নমরুদ তুই জানোস নি আমি আগুনের মধ্যে আগের মতো পাওয়ার রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলেছেন খবরদার ইব্রাহিম নবীর একটা পশম পড়তে পারবে না। পূর্বে তো দূরের কথা, আমার ইব্রাহিম কোন প্রকারের কষ্ট যাতে না হয়। ও নমরুদ, আল্লাহর ওয়াদার পালন করতে যাইয়া ইব্রাহিমকে আমরা জ্বালাইতেছি না, এই সুবাদে তুই আমরা ধিক্কার দিতেছ, জ্বালাইবার ক্ষমতা নাই।
আন্দরাতা তুগবিনি তাবসার। ও নমরুদ, তোকে আমি চ্যালেঞ্জ করছি শুধু 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তুই আমার ভিতরে আইসা দেখ তোরে আমি জ্বালাইতে পারি কিনা। বলেন না সুবহানাল্লাহ। নমরুদ এই কথা না শুনে কিসে দৌড়, আগুনে যেহেতু কথা কইতাছে আগুন দৌড়েও লাইতে পারে, এক দৌড়াত দিয়ে একবারে ঘরে গিয়ে তালা লাগায় দরজা বন্ধ করে বয়ে দিয়েছে। কারণ যে আগুনে কথা কইতে পারে এই আগুন তো দৌড়তেও পারে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলতেছে, তোর জামাই রে এত বড় আগুন থেকে আল্লাহ এমনি বাঁচাইছে, এটা কি আশ্চর্য আছিস না? আর তোরে অনেক বাচ্চা দিলি, এটা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কালু আতাউজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর বিষয়ে তোমরা আশ্চর্য বোধ করছো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, তোমরা এই পরিবারটা মানে ইব্রাহিম নবীর এই পরিবারের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ বরকত নাযিল হচ্ছে সর্বদাই। ইন্নাহু হামিদুম মাজিদ, আল্লাহ সম্মানিত, আল্লাহ স্বয়ং প্রশংসিত। এতটুক কথা বলার পর আপনাদের কষ্ট হইতাছে? আপনারা উড়া বসা করলে আমি মুনাজাত আমি শেষ করে দিয়া, উড়া বসা করে না, কিছু আছে ডায়াবেটিসের কিছু রোগ আছে, পেশাব করে লাগবো, তে তো যাবো নই লাগবো, আনালে তো এই জায়গা দিব না পাক বানায়, কি করেন আপনারা জায়গা দিলে তো আবার আরেকজন আগামীকাল পরের দিন বই তুইব, এমন যদি কোনো সমস্যা থাকে তাহলে যান। যেহেতু কোরআনের তাফসীর হচ্ছে, মনোযোগ সহকারে শুনেন। যখন ইব্রাহিম নবীও বুঝছে এরা ফেরেশতা, এরা খাইতো না, বই মিটি গেছে গা, এখন একবারে ফিরি মানতে কথা হইতাছে। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিমার রাউ, যখন ইব্রাহিমের অন্তর থেকে ভয়ভীতি দূরীভূত হয়ে গেল, ওয়াজাআতুহুল বুশরা, এবং সন্তান হবে সুসংবাদও তারা পেয়ে গেল। ইউজাদিলুনা ফি কওমি লূত, কওমে লূতের ব্যাপারে তর্কে লিপ্ত হয়ে গেছে। যতই হোক মিয়া বাইগনা তো বইনের ঘরে, ইব্রাহিম নবীর বইনের ঘরের বাইগনা লূত আলাইহিস সালাম, তাহলে লূত আলাইহিস সালামের কওমের সব জানেরে ধ্বংস করে দিবে। এই জন্য ইব্রাহিম নবী বলেন এটা তো ঠিক না, এটা ঠিক না, এটা কাজটা ভালোই তো না, এদেরকে আরো সুযোগ দেওয়া দরকার। না না, আপনারা ধ্বংস করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তর্কে লিপ্ত হয়ে গেছে কার সাথে? ফেরেশতাদের সাথে বলতেছেন, ইউজাদিলুনা ফি কওমি লূত, লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে ফেরেশতাদের সাথে তর্কে লিপ্ত হইয়া গেলেন। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব, নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন সহনশীল, ধৈর্যশীল। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হোক উনি কামনা করেন নাই। ফেরেশতারা বলতেছেন, ও ইব্রাহিম, এই ব্যাপারে তুমি মাথা ঘামাইবা না, কারণ আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার জন্য যে কারণগুলো আছে, এই কওমে লূতের মধ্যে সবচেয়ে বড় কারণ বিদ্যমান রয়েছে। এরা ছেলেরা পুরুষে কুকর্মে লিপ্ত হয়। আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে। এখন তুমি যতই তর্ক করো না কেন, আল্লাহর ফাইসালাকে তুমি প্রতিরোধ করতে পারবা না। আল্লাহর গজব আসবেই আসবে। এই জন্য ফেরেশতারা বলতেছেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, এই ব্যাপারে তুমি মাথা ঘামায়ো না, এর থেকে বিমুখতা প্রকাশ করো। আমরা যে কাজে লেগেছি আমরা এটা কইরই ছাড়বো। ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিকা, আল্লাহর ফয়সালা আইসা গেছে, গজব আইসা গেছে, গজব। এখন শুধু তাদের উপর বাস্তবায়ন করা হবে। গজব কিন্তু রয়েছে না, আল্লাহর কাছে আইসা গেছে, মানে ফল আমাদের হাতে দিয়া দেওয়া হয়েছে। ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, ইন্নাহুম, নিঃসন্দেহে তাদের উপর
আতিহিম এসে পতিত হবে হবে আযাবুন এমন গজব এমন শাস্তি গায়রু মারদুদ যা প্রতিহত করার মতো না যা ফিরে যাওয়ার মতো না ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারা وضاق بهم ذرعا وقال هذا يوم عسير সাতজন ফেরেশতা এত সুন্দর আছেন মিয়া এরা ওই যে বেঈমানেরা যারা আছেন এরা সেরায় ফেরে দেখলে মাথা গরম হয়ে যাইত আর আল্লাহ পাঠাইছে ফেরেশতা কেমন সুন্দর হইবে বলেন তো মানে ফড়ুর মতো দেখা যায় একটারও মুছ নাই একটারও দাড়ি নাই দাড়ি মুখ ছাড়া ফেলা দা উঠছে আর কি এমন দেখা যায় যখন লূত আলাইহিস সালামের বাড়িতে এরা আইছে একদিক দিয়ে ঢুকছে কারণ লূত আলাইহিস সালামের ঘরে তো মেহমান একটার পরে একটা আইতেই থাকতো বেড়ি যে একটা যে লূত আলাইহিস সালামের স্ত্রী ইয়াসিন বদমাশের ঘরের বদমাশ মুসলমান হইছে না নবীর স্ত্রী কিন্তু কি হয় না মুসলমান হয় না বেড়ি কি করছে টপ কইরা বাঁশধরা দিয়ে বাইরে গেছে গা বাইরে গিয়া বড় বড় নেতা যে আছেন কতগুলো বদমাশ এরারে কইছে গিয়া এই জানুনিয়াতে কি আছে 4 জন আইছে আচ্ছা 4 জন আমরা বড় কয়জন আছে দেখলে হাত মিলিয়ে যাবে গা এমন সুন্দর হাত মিলইবা যদি মন চাও তো তাড়াতাড়ি আইবিরো আবার যাইতো গো পারে হেরা নাউজুবিল্লাহ বলেন না এই কুটনা মিলাম কইরা দিয়া বলতে টপ কইরা এরা মস্তানের দলেরা দইরা আইতাছে ইউরাউনা স্বতঃস্ফূর্ত ভাবে দইরা আইতাছে কারণ লূত আলাইহিস সালামের সাথে একজনও নাই আছে উনার 3-4 জন মেয়ে যুবতী মেয়ের আবার আছে বাবার পক্ষে মার পক্ষে না এরা সবাই আইছে আয়া সাইরা মেহমান গুলো কোথায় ভিতরে ঢুকে গেছে গা ঢুকে বলতেছে মেহমান নাকি আজ যাইছে দিয়া দাও আমরার হাতে রাত্র আজ আমরার কাছে থাকবো নাউজুবিল্লাহ বলেন মানে রাত্র হেরার কাছে থাকবো লূত আলাইহিস সালাম সামনে গিয়ে খালিয়া হাত জোড়া করে মাপ চাইতেছে আল্লাহর দোয়া দিয়া বলতেছি আমার মেহমান লূত আলাইহিস সালাম কিন্তু এখনো জানে না এরা যে ফেরেশতা লূত আলাইহিস সালাম জানে না কিন্তু এরা বলতেছে আমার উপযুক্ত মেয়েরা আছে মেয়েরা নিয়ে বিয়া কইরা তোমরা যা খুশি তা করো মেয়েরা বিয়া করো নিয়া আনা বিয়া না বিয়া করে নাও আমি তোমাদের কাছে বিয়া দিয়ে দেব আল্লাহর দয় দিয়া বলতেছি আমার মেহমানদেরকে বেইজ্জতি করবা না হায় আল্লাহ আমার যদি শক্তি থাকতো আমার যদি কয়েকটা শক্তিশালী যুবক ছেলে থাকতো আমার ভাই বেরাদর যদি আমার পক্ষের থাকতো আজকে তোদেরকে আমার বাড়িতে ঢুকতে দিতাম না শক্তি প্রয়োগ করে তোদেরকে প্রতিহত করতাম আমার শক্তি নাই আমি নিরীহ মানুষ হাই আফসোস আজকের দিনটা কতই না কঠিন দিন হাত পাও ধরতেছে আল্লাহর দয় দিয়া বলি আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ তোমরার মধ্যে একজন লোক ভালো লোক নাই এই যারা যারা আইছে কই একজনও ভালো লোক নাই আমার বেটাটা তো শুনো এরা করতে আইছে মেহমান আইছে বেজ্জতি আমারে করো না মেহমানের বেজ্জতি মানে আমার ইচ্ছা মতনে কইতাছে কিন্তু এরা শয়তানেরা কি কর ও নুহ ও লোট তোমার মেয়েদের প্রতি আমরা কোনো আকৃষ্টতা নাই আমরা তো ছেলে চাই ছেলে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলেন কষ্ট হইতেছে আপনাদের ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতা যখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়িতে এসে গেলেন ফি আবিহিম ওয়া দাকাবিহিম যাররা লূত আলাইহিস সালাম সাংঘাতিক চিন্তিত হইয়া গেলেন কিভাবে আমার মেহমানদের ইজ্জতের হেফাজতকারী আমি হইব কিভাবে তাদের ইজ্জতকে হেফাজত করতে পারবো এবং তার হাত একদম সংকীর্ণ হয়ে গেছে মহাবিপদের সময় শরীরে কোনো কাজ করে না কিন্তু দেমাগও কাজ করে না হাত অবসর মতো হয়ে যায় উনার হাত এমন হয়ে গেছে দোয়াকাবিহিম যারা
হাতগুলো সংকীর্ণ হয়ে গেছে। কালা ওয়াকালা হাযা ইয়াউমুন নাসির। হযরত লূত আলাইহিস সালাম বললেন, আমার জিন্দেগিতে আজকের দিনটা হলো সবচেয়ে কঠিন দিন। হাই মেহমানের কাছে তো আবার বলতো পারতেছে না, মেহমানটা তো এই কথা কইতার না, তোমরা কেন আইছো কেন আইছো এই কথা তো কইতার না, আল্লাহর নবী না। এই জন্য হযরত লূত আলাইহিস সালামের চেহারা মলিন হয়ে গেছে, ঘাম বায়া বাইবে পড়তেছে। হ্যাঁ, ওয়াজাআহু কাউমুহু, তার কওমের লম্পটের দলেরা, বদমাশের দলেরা তার বাড়িতে ঢুকছে। ইউহুরাউনা ইলাইহি, দেয়াল টপকে উনি আমার পর ওই গেটটা লাগাই লাইছেন যাতে করে ভিতরে না এখানে বেরিয়ে তো গিয়া জ্বালাইছে সংবাদ আগে। ইউরাউনা মানে স্বতঃস্ফূর্ত ভাবে ওয়াল যে ছিল, দেয়াল যে ছিল, দেয়াল ডেঙ্গা ডেঙ্গা ভিতরের মধ্যে ভিতরে পড়তেছে আর কি, সব উঠানের মধ্যে আইসা খার হইছে। খারুয়া ওয়া মিন কাবুল কানু ইয়ামালুনা সাইয়্যাত, ইতিপূর্বেও এই বদমাশেরা এই কুকর্মে লিপ্ত ছিল। কালা লূত আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এই যে দেখো আমার 4-5 জন কি আছে, কন্যা সন্তান আছে। আমার পরে বক্তা, আচ্ছা কথা শুনেন, কথা শুনেন। আপনারা যদি কথা বলেন, আপনারা সাথে পরামর্শ করে অযথা না এসে বলবেন। হ্যাঁ, ইসে পয়সা থাকলে উনিও তো মুরব্বী, আপনার কথাও চলবে না। এই যে একটা রোগ হয়ে গেছে, বক্তা জিজ্ঞেস করে আরো কই আপনি শ্রোতা জি কোন কোন মুঠেও ঠিক না। এনে সামান্য একটু সময় রয়েছে, আমি অতি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। লূত আলাইহিস সালাম বলতেছেন যে কালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, গোষ্ঠীর লোকেরা, হাউলাই বানাতি, এই যে দেখো না সুন্দরী সুন্দরী আমার মেয়েরা, হুন্না আতহারু লাকুম, এরা তো তোমাদের জন্য পবিত্র। ফাত্তাকুল্লাহ, আল্লাহরে একটু ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমারে লাঞ্ছিত করিও না আমার মেহমানের কারণে, অর্থাৎ মেহমানদেরকে বেইজ্জতি করলে আমার বেইজ্জতি। আলাইসা মিনকুম, তোমাদের মধ্যে কি নাই রাজুলুর রাশিদ, একজন ব্যক্তি বুঝার মান, একজন ব্যক্তি ভালো, একজন ব্যক্তি বুদ্ধিমান তোমরা নাই? এতগুলো লোক যে আসো, একজনও কি তোমাদের মধ্যে বুঝার মতো নাই? আমি যে কি পেরেশান মধ্যে আছি তোমরা তো দেখতেছ। কালু, শয়তানেরা বলতে লাগলো, লাকাদ আলিমতা, হে নূহ, হে লূত, তুমি ভালোভাবে জানো, মালানা ফি বানাতিকা মিন হক, তোমার স্ত্রীদের, তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকৃষ্টতা নাই, চাহিদা নাই। ওয়া ইন্নাকা লাতালামু মা নুরিদ, তুমি ভালোভাবে জানো ওয়াল টপকাই আমরা কি লাগাইছি না। তুমি না বলে মেয়ে কি আমরার কাছে কম আছে নাকি? আমরা তো ছেলের দরকার। আল্লাহ তখন বলেছিলেন, কালা লূত আলাইহিস সালাম বললেন, লাউ আন্না লি বিকুম কুওয়া, তোমাদের বিরুদ্ধে আমার যদি শক্তি থাকতো, 4-5টা ছেলে যদি থাকতো যুবক, তাহলে আজকে দেখাইয়া দিতাম আমার ছেলে না, আমার গোষ্ঠীর লোকেরা আমার পক্ষের থাকতো, তাহলে আজকে দেখাইয়া দিতাম। হায় আফসোস, আমার ক্ষমতা নাই। আও আবি ইলা রুকনিন শাদীদ, অথবা মজবুত কোন প্রাসাদে আমি যদি আশ্রয় কামনা করতে পারতাম, যে প্রাসাদ ভেঙে তোমরা ভিতরে ঢুকতে পারত না। উনি দুঃখ প্রকাশ করতেছেন। এখন উনার পেরেশানি না দেখা জিবরাইল আলাইহিস সালাম আসতে গেছে। নূহ আলাইহিস সালাম, শুনেন, আপনি এত পেরেশান হইতেছেন কেন? আমরা কিন্তু মানুষ না, আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ, দেখতেছেন না মানুষ হইলে কি এত সুন্দর হইব? মানুষ হইলে বুইরা বেড়াত পর্যন্ত পাগল হয়ে যাবো গা, যে চেহারা দেখা যায়। কি আর মেয়ে আছে, মেয়ে ফেল হয়ে যাবো গা, জান্নাতের হুর ফেল। এত রূপ তো দিছে এদেরকে শায়েস্তা করার জন্য। কালু, ফেরেশতারা বললেন, ইয়া লূতু, হে লূত,
ইন্না রুসুলু রাব্বিকা, আমরা তো প্রেরিত তোমার প্রতিপালকের পক্ষ থেকে, লাই ইয়াসিলু ইলাইকা। দেখো এরা যে উঠানো আইছে না, উদ্দুরই থাকবো, সামনে একটু আইতে পারতো না। আমরা তো ফেরেশতা, ফাসরি বিআহলিকা। এখন আমরা ঘরের ভিতরে থাকি, তুমি তোমার মেয়েদেরকে লইয়া চলো, বউরে কিন্তু লইয়া যাইও না, স্ত্রী রে নিবা না, যাইবা যে আন্দা তুন্দা যাইবা, পিছনের দিকে ফিরাও, তাকাইতে পারবা না। লূত আলাইহিস সালামের এই কথা বলছে, আচ্ছা 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 বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে আমি যাই, যা ঠিক আছে কইয়া মেয়েদেরকে বলতে, তোরা মেয়ে আর হইলো লূত আলাইহিস সালাম করতে যাইতেছে বাইরিয়া গেটটা খুললা। এখন বলেন তো, যারা আইছে এরা খুশি না বেজা? এরা তো আরো খুশি কর, সবকা রাস্তা কিলার হয়ে গেছে। কিন্তু বাবানেরা এখন পিছুও যাইতারে না, সামনেও যাইতারে না। প্রথমে দুইটা করে একটা করে ছটকা নামাইরা দিছে আর কি, একটা একটা ধরে আইসি না, জিবরাইলে মারছে আর কি। কারণটা হলো যে, কারণটা হলো এক বদমাসে লূত আলাইহিস সালাম তো যাইতাছে গা, তুই যাই গিয়া দেখ এখন আমরা থেকে এরারে ফিরাই কোকারা, এই কথা কয়ে সামনে শুধু হাত বাড়াইছি একজনের দরবার লাগে, উনি শুধু টাচ করে একটা চক্ক মাইরা দিছে, দুনো চোখ অন্ধ। এরপরে জ্যোতিটা ঢুকছিল সাবধানের, আর ভায়া প্রথম অন্ধ বানাই দিছে। এখন ঈদের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, বলেন না সুবহানাল্লাহ। বাবানারা যাইবার আর কি নাই, সুযোগ নাই। আল্লাহ বলেন তোরার বিচার হইব শেষ রাত্রে, এই সারা রাত্র তোরা দুঃখ প্রকাশ করবে। এখনই সর খাইতেছে, সর বুঝেননি থাপ্পড়। আল্লাহ বলেন কালু ইয়া লূত ইন্না উরসিলু ইন্না রুসুলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক ফাসরি বিআহলিকা। আপনি চলুন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে, মানে মেয়েদেরকে নিয়ে, বিকিতাম মিনাল লাইলি, রাত্রের এক অংশে, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, খবরদার আপনাদের মধ্য থেকে কেহ যাতে পিছনের দিকে, কারণ আপনারা যখন যাবেন পিছনে তো কিয়ামত ঘটে যাবে, লানত আল্লাহর গজব পতিত হবে, পিছনে চাইলেই ক্ষতি হবে। ইল্লামরা তাকা, খবরদার আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না। ইন্নাহু মুসিবুহা মা সাবাহু, যে গজব কওমের উপরে পতিত হবে তোমার স্ত্রীর উপরে পতিত হবে। ইন্না মাউইদাহুম আস-সুবহ, আর গজব ঠিক মতন আসবে সুবহ সাদেকের সময়। আলাইসা সুবহ বিকারিব, সুবহ সাদেক বেশি দূরে না। ফালাম্মা জাআ আমরুনা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গজবের সময় হয়ে গেছে, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন ফেরেশতারা লূত আলাইহিস সালামের বস্তিটা যতটুকু ছিল এর ভিতরে কিন্তু লূত এবং তার কন্যারা চলে গেছে গা, পুরা বস্তিটাকে, মাটিটাকে পুরা মাটি বল্লুদারের মতো আর কি। জিবরাইলে ফেরেশতারা দুইটা উপরে লয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কদ্দুর পর্যন্ত নিচে জানেন? আসমান পর্যন্ত। আসমান এই যে গরু বাছুরে কে মে আরম্ভ করছে, মুরগায় যে ডাকা ডাকে আরম্ভ করছে, গজব তো সবার উপরে আইব। আসমানের ফেরেশতারা পর্যন্ত এদের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পারছে, ওখানে না নিয়ে উল্টা করছে এইভাবে, উপরের অংশ নিচে, নিচের অংশ নিয়ে সেটা ফালাই দিছে। এখন বলেন তো আসমান থেকে যদি ফালা কে বাঁচবো? জুড়ে বলেন বাঁচবে? হ্যাঁ, একটু বাঁচবে না। আগে আল্লাহ বলেন ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। এরপরে তাদের উপর ধারাবাহিকভাবে প্রস্তর মানে পাথরের বৃষ্টি আল্লাহ দান করছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকের উপর প্রত্যেকের নাম লেখা আছে, যে পাথরটা যতজন সদস্য ছিল এ প্রত্যেকের নাম লেখা আছে, মুসাওয়ামাতান চিহ্নিত, প্রতিটা পাথরের মধ্যে লেখা আছে নাম ঠিকানা। পাথরটারে ছাইরা দিছে না, এমন ভাবে পাথর দইরা আসে গা, এর যে মাটি নিচে গেছে গা, উল্টা করে ফেলাইছে তো, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরের অংশ, তো এই পাথরটা জমিনের ভেদ করে হের যেন আছে হের উপরে গিয়া পড়ছে, বলেন না সুবহানাল্লাহ।
কেন? কুকর্ম করার কারণে। কিসের কারণে? কুকর্ম। আল্লাহ আমাদেরকে জিনা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। জিহাদের মতো কাজকে ধরেন, সবাই বলেন আমিন। হ্যাঁ, পরিত্রাণের জন্য কি আল্লাহর কাছে তওবা। যেহেতু আমার পরবর্তী বক্তা হযরত আয়েশা গেছেন, আমার সময় শেষ, আমি আর সামনের দিকে অগ্রসর হতে চাই না, ইনসাফ হবে না, এখানে বিদায়। বাকি আপনাদেরকে বলতেছি, বর্তমানে সবচেয়ে বড় ফিতনা লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, যারে আহলে হাদিস বলে। কথা ঠিক কিনা? আহলে হাদিসের প্রথম নাম হইল মুতাজিলা, এরপরে জামাতে মুহাম্মদিয়া, এরপরে জামাতুল মুসলিমিন, এরপরে সালাফি, এরপরে গায়রে মুকাল্লিদ। এই 5 নম্বরে হইছে গিয়া আহলে হাদিস। আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। নতুন কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব আহলে হাদিস, এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ইনশাআল্লাহ কমপক্ষে গায়রে মুকাল্লিদের খপ্পরে আপনি আর পড়বেন না। গাড়িতে আছে, মাহফিলের শেষে নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন। আরেকটা বিষয় হলো বন্ধুরা, এই যে পীর মুরিদি ও প্রিয় নবীর সুন্নাত ডাক্তার জাকির নায়ক গম, পীর মুরিদিরে হারাম আর শিরিক বলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহর ওলিদের জীবনে আলোচনা করা হয়েছে। পীর মুরিদি ও প্রিয় নবীর সুন্নাত আরো কতগুলো কিতাব আছে, গাড়িতে আছে, এবং পাশাপাশি কি আছে, মেমোরিও আছে। নেওয়ার ইচ্ছা থাকলে ওয়াজের ভরে গাড়ির থেকে নিয়ে যেতে পারেন। আমি আর সামনে বাড়তে পারতেছি না, যেহেতু পরবর্তী বক্তা উপস্থিত। এখানে আমি বিদায় নিলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্ব অপরিসীম। কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ সেই কাজে আমাদের সহায় হন। সুতরাং পড়তে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা সহ সকল কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে।